ও মাই গড, বিয়ের মাত্র 4 মাসের মাথায় প্রেগন্যান্ট আম্বানিদের বউ। খবর শুনে তো নীতা আম্বানির মাথায় হাত। আর ওদিকে পাকিস্তানি সিরিয়ালে কাজ করছেন কিং খান শাহরুখ। ফ্যানরা এবার সত্যি কনফিউজড, সিরিয়াসলি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মোটামুটি কনফার্ম হয়ে গেল মা হতে যাচ্ছেন আম্বানিদের ছোট ছেলের বউ রাধিকা মার্চেন্ট। বাহ, কংগ্রাচুলেশন। তাদের ফাটাফাটি হাই প্রোফাইল বিয়ে হয়েছিল এবছরের জুলাই মাসে, আর ডিসেম্বরেই শোনা যাচ্ছে এই অপ্রত্যাশিত গুড নিউজ। এর আগে তাদের গণেশ উৎসবে রাধিকার শাড়ি পরা ভিডিও ক্লিপ ভাইরাল হবার পর থেকেই ফ্যানদের মধ্যে কেমন ফিসফাস শুরু হয়েছিল। রাধিকার বয়স এখন 29। মেয়েদের জন্য 30 বছরের পর কনসিভ করাটা একটু রিস্কি। মনে হয় এ কারণেই স্বামী আনন্দ আম্বানি কোনো ঝামেলায় যেতে চাননি। ইনসাইডার সোর্স থেকে জানা গেছে নিজেদের ফ্যামিলি বাড়াবার সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছেন। আর ওদিকে আম্বানিদের বাড়ির সব প্ল্যান প্রোগ্রাম হয় নীতা আম্বানির কথাই। ডাকসাইটে এই মহিলার ভাবসাব একেবারে বাহুবলীর রাজমাতার মতো। তাকে পাশ কাটিয়ে নবদম্পতির এত বড় ডিসিশন তিনি মানতেই পারছেন না। আসলে তিনি চান আম্বানিদের সবকিছুই যেন লার্জার দ্যান লাইফ হয়, মানে ওই বলিউড সিনেমার মতো আর কি। তাই এখানেও তিনি প্ল্যান করেছিলেন আম্বানিদের নেক্সট যুবরাজের এন্ট্রি হবে একেবারে মেলোড্রামাটিক। ওরে, সেখানে আবার কোটি কোটি টাকা খরচ করে বেবি শাওয়ারের পার্টি হবে। তারপর সেলিব্রিটিরা সেই পার্টিতে এসে পারফর্ম করবে। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রাকে তিনি বলেও রেখেছিলেন রাধিকার জন্য একটা নতুন মায়ের ড্রেস রেডি করার জন্য। তারপর নাতি বা নাতনির জন্য একটা পারফেক্ট নাম বের করে তার রাশি টাশি দেখারও একটা ব্যাপার ছিল। ওদিকে মুকেশ আম্বানি খেপেছেন তাদের বাড়ির বউ বিয়ের জাস্ট 4 মাস পরেই প্রেগনেন্ট হয়ে যাওয়ায়। আফটার অল এটা তাদের সোশ্যাল স্ট্যাটাসের সাথে একেবারেই যায় না। সুপার কোটিপতি হলেও তারা সবসময় ভারতীয় ট্র্যাডিশনই ফলো করে আসছেন। এছাড়া তাদের চিন্তাভাবনাও এখনও গুজরাটি মিডল ক্লাসের মতোই। তাই ফ্যামিলির নতুন সদস্য আসার খবরে একদিকে তারা যেমন অনেক খুশি, আবার আরেকদিকে কিছুটা এম্বারাসও হয়েছেন। হায় রে। আর ওদিকে পাকিস্তানে শাহরুখ খানের জনপ্রিয়তা মুম্বাইয়ের চাইতেও বেশি। সেখানে তাকে জাস্ট গড হিসেবে ট্রিট করা হয়। আসলে শাহরুখের পূর্বপুরুষরা পাকিস্তানের পেশোয়ার থেকেই দিল্লিতে শিফট করেছিলেন। তার অনেক কাছের আত্মীয় স্বজন এখনও পেশোয়ার বা কোহাটে থাকেন। তবে শাহরুখ কখনও পাকিস্তানে ট্রাভেল করেননি। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তিনি নাকি সামনে একটা পাকিস্তানি কন্টেন্টে কাজ করতে যাচ্ছেন, আর সেটা আবার একটা টিভি ড্রামা। ওরে, পাকিস্তানি টেলিভিশন নাটকগুলোর কোয়ালিটি বেশ ভালো, তাই ফ্যানদের অনেকেই ভেবেছিল এটা হয়তো সত্যি হলেও হতে পারে। তাছাড়া এর আগে পাকিস্তানি হার্ট থ্রব মাহিরা খান ও কিং খানের নায়িকা হয়েছিলেন রইস মুভিতে। আসলেই গুজবটা ছড়িয়ে পড়ে আইজা খানের একটা ইনস্টা পোস্টের পর। এই আইজা খান পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির সবচেয়ে হট নায়িকা। তারই একটা হিট সিরিয়াল হচ্ছে জানে জাহান। এরপর কোনো এক ফ্যান সেখানে শাহরুখের ক্লিপ বসিয়ে একটা ক্লিপ এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেয়। ব্যাস, এই ফ্যান মেড ক্লিপটাই নিমিষে ভাইরাল হয়ে গেল এবং আইজা খানের কাছেও খবর পৌঁছে যায়। এরপর তিনি আরও এক ধাপে গিয়ে সেটা তার ইনস্টাগ্রামে শেয়ার করে দেন। সে সাথে আবার ক্যাপশনও যোগ করে দেন, সামনেই রিলিজ করছে আমার ও শাহরুখের রোমান্টিক মুভি। ওফ, এই না হলে ডেসপারেট পাকিস্তানি নায়িকা ভাইরাল হওয়ার জন্য নিজেই নিজের নামে ফেক নিউজ ছড়াচ্ছে। কোনো মানে হয়? ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় সামনে শাহরুখ খানকে কি কোনো পাকিস্তানি নায়িকার সাথে বিগ স্ক্রিনে দেখা যাবে? কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।